অতঃপর আমরা জেনে নিই আজকের খবর আলোচনার বিষয় সুন্নাত এবং বেদাত। সুন্নাত আমাদের লাইফস্টাইল, আমাদের ভূষণ, ফ্যাশন। বেদাত হচ্ছে ভয়ঙ্কর আর গভীর গর্তের নাম। বেদাতে মানুষ ঢুকলেই এই গর্ত মানুষকে শিরকের ভিতরে নিমজ্জিত করতে পারে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চলটা বেদাতকে মানুষ অনেক সওয়াবের কাজ মনে করে এবং বাংলাদেশ মানুষ ইসলাম বলতে বোঝে শাহজালালের কবর বা মাজার, শাহজালালের মাজার এবং খান জাহান আলীর পুকুর, কুমির সেখানে দেখতে পাবেন। আস্তাগফিরুল্লাহ। সেখানে ধর্মের নামে কি হচ্ছে, এবং পত্রিকায় আবার এখন ইদানিং শিরোনাম করা শুরু করছে যে মাজারগুলোতে হামলা হচ্ছে। এটা প্রশাসনের কাজ। সেখানে প্রকাশ্য দেবালোকে ওপেন সিক্রেট মাদকদ্রব্য দিনের বেলা গ্রহণ করা হচ্ছে। এবং দেখলাম একবার ভিডিওতে যে একজন হুজুর টাইপের লোক, ওই এটাকে কী বলে, কুষ্টিয়া যে একজন আছে, তার কবরে গিয়ে বলছে গাঁজা খাচ্ছে লোকেরা, বলছে আপনারা গাঁজা খাচ্ছেন কেন? তো বলছে আপনি তো আর একবার এই প্রশ্ন করেন তাহলে আপনার থাপড়ায় দাঁত সব ভেঙে দেব। এটা গাঁজা না। বাবার মাজারে যখন এটা খাওয়া হয় তখন এটার নাম হয় সিদ্ধি, দুরাকার নাউযুবিল্লাহ। মানে এটা খেয়ে যদি কেউ বমি করে অথবা পেশাব পায়খানা করে ফেলে তাহলে এটা পাপ। যদি হজম করতে পারে তাহলে এটা জায়েজই শুধু নয়, এটা অনেক পুণ্যের কাজ। নাউযুবিল্লাহ জালিক। এবং সেখানে গিয়ে মানুষেরা সেজদা করছে, সেখানে মান্নত করছে, প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে। সিলেটের ডিসি মহোদয় উনি গিয়ে ওখানে বলেন নাই যে আপনারা কেন মাজারকে সেজদা করেন, শিরক কুফর সম্পর্কে কিছুই বলেন নাই। খালি বলছেন 3 দিনে 17 লক্ষ টাকা আয় হলো, টাকাটা আসলো কোত্থেকে, কোথায় খরচ হলো, এতটুকু কথা বলেছেন। তারপরে ডিসি সাহেবকে প্রত্যাহার করা হয়েছে, জানেন তো আপনারা। তার মানে এর সাথে অনেক রাঘব বোয়াল জড়িত আছে। কি বিশাল সিন্ডিকেট! এই চাঁদাবাজির সম্পৃক্ততা নিয়ে আজকে একজন ডিসিকে প্রত্যাহার করা হলো। এটা কোনো অপরাধ না। তিনি শুধু জানতে চেয়েছেন যে এটা কি হলো, এত টাকা কোথায় যাচ্ছে। আমাদের বেশিরভাগ মানুষের ধারণা হচ্ছে যারা আলেম ওলামা, যারা পরহেজগার তাকওয়াবান মানুষ, তারা মসজিদে জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে। সমাজে ডানে বামে কি হচ্ছে এটা দেখার দরকার নেই। এটা আপনারা ভালো মানুষ, আপনারা এটা কেন দেখবেন? আপনারা এটা নিয়ে কথা বলতেও যাবেন না। আপনারা কথা বললে বলবেন আসমানের উপরের কথা, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, জান্নাত, যা। আর না হয় বলবেন মাটির নিচের কথা, কবর, আলমে বারজাক, কবরের আরাম আজাব, জাহান্নাম ইত্যাদির কথা। দুনিয়ার বিষয় নিয়ে ওলামায়ে কেরাম, বিশেষ করে ভালো মানুষ যারা, তাদের চিন্তারই দরকার নেই। নাউযুবিল্লাহ। ইসলামকে কীভাবে বোঝানো হয়েছে। আমি গত সোমবারে একটু গ্রামের বাড়ি গিয়েছিলাম। একজন হজ করে এসেছেন, উনি মসজিদ কমিটির দায়িত্বশীল ছিলেন, সেক্রেটারি ছিলেন। উনি বলেন বাবা আমি হজ করে এসেছি, আমি আর এই দুনিয়ার ঝামেলার মধ্যে থাকতে চাই না। আস্তাগফিরুল্লাহ। দেখেন হজ করে কি বোঝানো হয়েছে তাকে। এমনকি একজন হাজী সাহেবের সামনে 2 জন মারামারি করতেছে, এটা কোনো ঠেকাতেও যাবেন না। বলে ভাই আমি এই ঝামেলার মধ্যে নাই, এটা দুনিয়ার ঝামেলা। কিন্তু ইসলাম কি বলছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকা। 2 জন মুমিনের ভিতরে বিবাদ হচ্ছে, এটাকে মীমাংসা করে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠিত করা, এটা মহাপুণ্যের কাজ, সওয়াবের কাজ, অনেক বড় সাদাকা। সুবহানাল্লাহ। আর আসাকিতু আনিল হক্কে শাইতানুন আখরাস। যদি কেউ তার সামনে অন্যায় কাজ হচ্ছে দেখেও প্রতিবাদ করে না, তাহলে সে হলো শয়তান, সে বোবা শয়তান। নাউযুবিল্লাহ। ইসলাম এমন দিন নয়। ইসলাম মানবতার কথা বলে, ইসলাম শান্তির কথা বলে, মানুষের সমস্যার কথা বলে। মানুষ সমস্যা হলেই সেখানে মুসলিম জাতিকে, মুসলমানদেরকে ছুটে দিতে বলা হয়েছে, সেখানে যাবে এবং খোঁজখবর নিয়ে মানুষের কাছে যাবে। তাহলে আজকে সেই ইসলাম, যেই মহা জাগতিক ইসলাম, মানবতার ইসলামকে আছে কিছু মানুষ ইসলামকে কীভাবে উপস্থাপন করছে। তো ইসলামের দুশমন যারা, তারা এই বিষয়টাকে হাইলাইট করছে যে ইসলাম মানেই কোনো কাজকর্ম না করে শুধু মাজারে পড়ে থাকা, সেখানে মাদকদ্রব্য গ্রহণ করা, অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়া এবং
আরও তারা বলছে, আপনারা পত্রিকায় দেখেছেন যে বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে সবচেয়ে সস্তা শ্রমিক পাওয়া যায়। মানে যেই দেশের লোকেরা প্লেন বানায়, রকেট তৈরি করে, মিসাইল বানায়, তারা কি এই হাফ প্যান্ট, কোয়ার্টার প্যান্ট, জিন্সের প্যান্ট বানাতে পারে না? এই যে আমাদের গার্মেন্টসগুলোতে বিদেশি যত অর্ডার আসে, কেন বাংলাদেশের মানুষকে এই শ্রমিক বানানো হলো? এটা আর কোথাও মানে এত স্বল্প শ্রমের মূল্য দিয়ে পৃথিবীর কোনো দেশের মানুষকে এই শ্রমিকের কাজ করানো যায় না যেটা বাংলাদেশে করানো যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদেরকে শ্রমিক বানানো হচ্ছে, এখন শ্রমিকের পর গোলাম বানাবে তারা। এই জাতি যাতে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তাই তাদেরকে এইভাবেই মোটিভেশন করা হচ্ছে। ইসলামের সঠিক শিক্ষা না পাওয়ার কারণেই ইসলামকে মানুষ ভালোবাসে। যারা কোনোদিন নামাজ পড়ে না জুমার দিন, তারাও এসে ইমাম সাহেবের কথা খুব মনোযোগ দিয়ে শোনে। তার ইমাম সাহেব ইচ্ছা করলে, একজন খতিব সাহেব ইচ্ছা করলে এই জাতির কাছে ইসলামের সঠিক মানে ক্লিয়ার কনসেপশন এটা ডেলিভারি দিতে পারতেন। এটা আমাদের দুর্ভাগ্য। তাহলে আজকে তাই ইসলামের নামে শিরক এবং বেদাত ঢুকে পড়েছে। বেদাতকে খুব আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হচ্ছে। বেদাত দেখতে যত সুন্দরী হোক না কেন, বেদাত তো বেদাতই। আমাদের দেশে অনেকেই বলে বেদাত তো আবার হাসানা আছে, ছাইয়া আছে। বিদাতে হাসানা, কিন্তু সেটা তো সুন্নাত না। সুন্নাত হলে তো নাম বেদাতে হাসানা হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বেদাতিন দালালা, সব বেদাত, প্রত্যেক বেদাতেই গুমরাহি, পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর এই পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত মসজিদের মুসলিম কিরাম, বলছিলাম তাই এই ইসলাম আমাদেরকে কী শেখালো আর আমরা কি করছি আজকে। তাই বেদাত থেকে একদিকে যেমন সতর্ক থাকতে হবে, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটাকে আঁকড়ে ধরতে হবে। অনেক ভাই বলেন এটা তো সুন্নাত, ফরজ তো না। ফরজ না বলে সুন্নাতকে অবজ্ঞা করবেন কিভাবে? যেমন ফরজ নামাজের পরে কিছু সুন্নাত কাজ আছে খুবই ফজিলতপূর্ণ। ফরজ নামাজের সালাম ফিরেই উঠতে হয় না, সুন্নাতে নিয়ত করতে হয় না, কিছু আমল আছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবার সময় যারা নিয়মিত করতেন। এটা বাদ দিয়ে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, শেষ। তাহলে সুন্নাত আমলগুলো কোথায় গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন ফরজ নামাজের পরে, যে কোনো ফরজ নামাজ, সেটা জুমার নামাজ হোক, জোহরের নামাজ হোক, আর আসরের নামাজ হোক, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, মোট 99 বার হলো। আর একটা বাক্য পূর্ণ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যটা পূর্ণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের ভাষা হচ্ছে ওয়ালাউ কানা ফি জাবাদিল বাহর, তার গুনার পরিমাণ যদি মহাসমুদ্রের ফেনা তুল্য হয় তবুও মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি এই আমলটাকে কিভাবে অবজ্ঞা করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ফরজ নামাজের পরে যেই মুসাল্লি তার নামাজের জায়গায় বসে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে যাওয়া মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। এই লোকটা মারা যায় না তাই জান্নাতে যায় না, মরে গেলেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই আমলগুলো আমরা করবো, যাদের আয়াতুল কুরসি মুখস্থ করবেন। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, ইসলাম নলেজ বেজ রিলিজিয়ন। ইসলাম না জেনে আমল করার সুযোগ নেই, সুতরাং জানতে হবে। জুমার দিন জুমার নামাজের খুতবার সময় কথা বলতে নিষেধ করা হয়েছে। এবং আমার কারাকর্ম দেখে সবাই আমাদের মত হচ্ছে, খতিব যখন খুতবা দেওয়ার জন্য মেম্বারে বসেন তখন যে আজান দেওয়া হয়, ওই আজানের জবাব দেওয়ারও দরকার নেই। আপনি গভীর মনোযোগ সহকারে শুধু খুতবা শুনবেন কি বলছেন, কারণ এই শোনাটা হচ্ছে অব্লিগেটরি, এটা ওয়াজিব। আর একদল আলেমের মতে এটা ফরজ। ওয়াজিব ও ফরজের কাছাকাছি। আপনি কথা বলবেন না, কেউ কথা বললে চুপ করুন, এ কথাও বলা যাবে না। সূচনা বলেছেন, যে ব্যক্তি খুতবার সময় কথা বলছে তার পাশের লোক যদি বলে চুপ করেন, তাহলে সে একটা অনর্থক কাজ করলো। তাহলে খুতবাটা কত গুরুত্বপূর্ণ, এটা একটা ক্লাস মনে করতে হবে, যেখান থেকে যেন কিছু মানুষ নিয়ে যেতে পারে। সম্মানিত মসজিদের মুসলিম কিরাম, বলছিলাম বেদাত আর সুন্নাত। আমরা সংক্ষিপ্ত একটা কালেমা সবাই জানি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর সংক্ষিপ্ত অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া কারো হুকুম, কারো ইবাদত আমরা করি না।
লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো হুকুমকর্তা নাই, কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া। তার মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা করি না। কালেমার পরের অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল, প্রেরিত পুরুষ। তার উপরে আল্লাহর শরিয়াত, আল্লাহর বিধান অবতীর্ণ হয়েছিল। তিনি যেই পদ্ধতিতে, যেই কর্মধারায়, যেই সিস্টেমে, যেই তরিকায় আল্লাহর হুকুম পালন করেছেন, আল্লাহর ইবাদত করেছেন, তার দেখানো পদ্ধতি অনুযায়ী, তার শেখানো তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম মানি, তার পদ্ধতি অনুযায়ী, তার তরিকা অনুযায়ী আল্লাহর ইবাদত করি। আর কারো কাছ থেকে তরিকাও নেই না। হুকুম হবে আল্লাহর, আর তরিকা হবে, সিস্টেম অফ লাইফ হবে, পদ্ধতি হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মৌলিক বিষয়টা প্রত্যেক মুসলিমকে মনে রাখতে হবে সকল ইবাদতের ক্ষেত্রে। এটা সাহারি বলেন, ইফতার বলেন, সালাত বলেন, যাকাত বলেন, হজ, কোরবানি, সকল ইবাদত হবে আল্লাহর হুকুম অনুযায়ী এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। তিনি আমাদেরকে সব শিক্ষা দিয়েছেন। জীবনের এমন কোনো কিছু নাই যে শিক্ষা দেন নাই। তিনি একবারে পরিষ্কার করে বলেছেন, তার এই শিক্ষাটা প্রকাশ্য দিবালোকের মতো, কোনো দুর্বোধ্যতা নাই, কোনো অস্পষ্টতা নাই। সেজন্য ইসলাম হচ্ছে একজন মুমিনের জন্য অলংকার, এটা ডেকোরেশন, এটা জীবন পদ্ধতি, এটা লাইফ স্টাইল, এটা ভূষণ, এটা ফ্যাশন। তাই মুসলিম জাতিকে বলা হয় ফ্যাশনেবল জাতি। এটা জান্নাতি ফ্যাশন, এটা রহমানি ফ্যাশন, এটা রব্বানি ফ্যাশন। আমরা আমাদের স্ত্রীদেরকে, মেয়েদেরকে বোরকা পরাই, এটা আমাদের ফ্যাশন। আমরা পরনারীর দিকে তাকাই না, এটা আমাদের ফ্যাশন, এটা আমাদের লাইফ স্টাইল। এই সুন্নাতের ভিতরেই তো মানব জাতির কল্যাণ রয়েছে। যখন করোনা আসলো, তখন ডাক্তাররা, চিকিৎসা বিজ্ঞানীরা যখন বারবার বলতেছিল যে হাত ধুবেন, বারবার কুলি করবেন, আর নাকের ভেতরে পানি দিবেন, তখন চায়নার এক বিজ্ঞানী বলেছিলেন, আরে তোমরা তো কী বলছো, এটা তো মুসলমানদের উজু হয়ে গেল। এবং সেই বিজ্ঞানী বলেছিলেন যে হাত না ধুয়ে এই হাত মুখে দেওয়া যাবে না, নাকে দেওয়া যাবে না। তো বলে তো মুসলমানদের অজু, মুসলমানরা অজু করার আগে প্রথমে হাত ধোয়, 2 হাত ধোয়, তারপরে কুলি করে, এরপরে নাকে পানি দেয়। বলুন সুবহানাল্লাহ। মানে এই অজু এখন আর গ্লোবাল নয়, এটা এখন আর লোকাল বিষয় না, এখন গ্লোবাল বিষয়। এটা গোটা বিশ্বের মানুষ অজু করার মতো করে হাত ধুচ্ছে, কুলি করছে, নাকে পানি দিচ্ছে। আল্লাহু আকবার। আর মাঝে মধ্যে খুব হাস্যকর মনে হয় যখন দেখা যায় পত্রিকায় লেখে যে আজকে হলো বিশ্ব হাত ধোয়া দিবস। আচ্ছা, হাত ধোয়া কি এটা শিখতে হয়? এটারও একটা দিবস পালন করতে হয়। আরে হাত কেমনে দিতে হয় মুসলমানদের কাছ থেকে শেখো। তারা দিনে 5 বার অজু করে, অজু করার সময় কীভাবে হাত ধোয়। আলহামদুলিল্লাহ। তো বিজ্ঞানের যত অগ্রগতি হবে, তত ইসলামকে, আসলে সুন্নাতকে বোঝা তত সহজ হবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, আমাদেরকে এই সুন্নাতের আলোকে জীবনকে সাজাতে হবে। আমাকে যারা শুনছেন অনলাইনে, অফলাইনে, সকলের জন্য আহ্বান, ফরজ নামাজের পরে মোনাজাত না করে একটু এই সুন্নতি তাসবিহ তাহলিলগুলো পড়ুন। অনেকে বলেন যে মোনাজাত করা খারাপ তো কিছু না। আবার কেউ কেউ বলতে চান যে হানাফি মাযহাবে তো ফরজ নামাজের পর মোনাজাত আছে। এ কথাটা ঠিক নাকি? ঠিক না। কারণ আমি তো হানাফি মাযহাবের নিসাবি পড়াশোনা করেছি। হানাফি মাযহাবের কোনো কিতাবে নাই যে ফরজ নামাজের পরে কালেকটিভলি, সম্মিলিতভাবে মোনাজাত করতে হবে। এবং হানাফি মাযহাবের সবচেয়ে বড় হেডকোয়ার্টার পাক ভারত উপমহাদেশে দেওবন্দ। আমি দেওবন্দে গেছি একদিন, সেখানে আসরের নামাজ পড়লাম, বিশাল জামাত হলো, ফরজ নামাজের পরে মোনাজাত হয় না। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আজকে যারা বলে হানাফি মাযহাবে ফরজ নামাজের পর মোনাজাত আছে, এই কথাটা মাযহাবের নামে জালিয়াতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বাইরে যাওয়ার আমাদের সুযোগ নাই। অনেকে বলতেছেন বেদাতে হাসানা, কেউ বলছেন এটা মুবাহ। আমরা এই, যেহেতু আপনারা সবাই শিক্ষিত মানুষ, এখন তো ঘরে বসেই সারা পৃথিবীকে দেখা যায় মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় কীভাবে দোয়া হচ্ছে, কিভাবে নামাজ হচ্ছে, মসজিদে আকসায় কিভাবে হচ্ছে, মিশর, তুরস্ক, কাতার, কুয়েত, আবুধাবি, সৌদি আরব। সুতরাং সারা পৃথিবী থেকে আমরা যেন আলাদা হয়ে না যাই।
রাসূলের সুন্নাতকে আমরা আঁকড়ে ধরি। তাই প্রত্যেকটা মুসলমানের উচিত কোরআন পড়া এবং রাসূলের হাদিস পড়া, আমাদের সন্তানগুলোকে কোরআনের সাথে পরিচিত করে দেওয়া। তা না হলে তারা এমন ইসলাম বুঝবে যে ইসলাম মানে হচ্ছে গো বেচারা, ডানে বামে কী হচ্ছে কিছুই দেখবে না, ঝামেলায় জড়াবে না, মানুষ মারামারি করতে গেলে ঠেকাতেও যাবে না। মানুষকে তালিম দিতে হবে, কারণ ইসলামের দাওয়াত যদি কোনো মানুষকে দেয়, মানুষের মেমোরি, এটাকে এই সফটওয়্যার আল্লাহ এমনভাবে করেছেন, যদি আপনি কোরআনের কথা যে কোনো মানুষকে বলেন, একজন অমুসলিমকেও বলেন, তাহলে তার এটাকে গ্রহণ করা, তার এই মেমোরি এটাকে খুব সহজে গ্রহণ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। অমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহর দিকে আহ্বান করে মানে আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহর আইনের দিকে, আল্লাহর শরীয়তের দিকে আহ্বান করে। আল্লাহর দ্বীন তো বিশাল, কমপ্লিট কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এমন নয় যে আপনি নামাজ পড়ছেন, আপনার মেয়ে বয়ফ্রেন্ডে ঘুরে বেড়াচ্ছে, এটার নাম ইসলাম না। কারণ বাংলাদেশের আইন যেমন এখন, আপনার মেয়ে মনে করেন বয়স তার 18 বছর 1 দিন, এই মেয়ে হাফ প্যান্ট পরে বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াচ্ছে, আপনি হাজী সাহেব নামাজি দেখে এসে বাসায় মেয়ের পিঠে একটা থাপ্পড় দিয়েছেন, শাসন করেছেন যে আমার মেয়ে তুই এইরকম বেহায়া নির্লজ্জ বেশরম। এই মেয়ে যদি থানায় গিয়ে সে যদি মামলা করে, তাহলে 2 দিন আগে হোক আর পরে হোক অপরাধী হবে পিতা। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। বাংলাদেশের আইন এটা। আপনি মেয়েকে শাসন করতে পারবেন না, এটা স্বাধীনতা দিতে হবে তাকে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর ইসলাম বলেছে তোমার সামনে তোমার ছেলে তোমার মেয়ে যদি অন্যায় করে তাকে মারবে, তাকে প্রহার করবে, তাকে শাসন করবে। বাপের বয়স 70 বছর, ছেলের বয়স 50 বছর, তখন যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করে, তাহলে তখনও বাপের অধিকার আছে সন্তানকে শাসন করা। কারণ আমি দীর্ঘ 39 বছরে ঢাকায় শিক্ষকতা করেছি, কিছুদিন মাদ্রাসায়, কিছুদিন স্কুলে, কিছুদিন কলেজে। এখানে রাষ্ট্রীয় আইন হচ্ছে সর্বশেষ যেটা আছে, শিক্ষক ও ছাত্রকে এখন শাসন করতে পারবে না, শাস্তি দিতে পারবে না, শারীরিক মানসিক কোনোভাবেই না। সুতরাং যা হবার তো তাই হবে। তাই এখন আমাদের দরকার পারিবারিক শিক্ষা। প্রত্যেক মুসলমানের পারিবারিক শিক্ষা দরকার। কিছু ইসলামী বই রাখবেন, ছেলেমেয়েদেরকে পড়তে দিবেন, কারণ তারা হলে আমাদের এই সন্তানগুলো হারিয়ে যাবে। আপনি মারা যাওয়ার পরে আপনার এই সন্তানগুলো আপনার জন্য কি বলে দোয়া করবে, এই শিক্ষাও তারা পেল না। শুধু ইমাম সাহেব দোয়া করলে কতটুকু কাজে লাগবে? ইদা মাতাল ইনসানু, রাসূলুল্লাহ বলছেন যখন মানুষ মারা যায়, মানুষ যখন মারা যায়, হাজী সাহেব হোক, নামাজি হোক, আলেম হোক, ইমাম হোক, ইনকাতা আমালুহু, তার সকল আমল বন্ধ হয়ে যায়। তার আমল নামায় সওয়াব পৌঁছাবার সকল দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস। তবে 3টা কাজ যদি করে যায়, তাহলে মারা যাওয়ার পরেও তার আমল নামায় অব্যাহতভাবে সওয়াব লেখা হতে থাকে, সওয়াব ঢুকতে থাকে। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর সাদাকাতুন জারিয়া, কেউ সাদাকায় জারিয়া করেছেন। সাদাকা প্রতিদিন 10 টাকা, 5 টাকা, 20 টাকা মানুষকে দান করে, এটা সাদাকা। আর সাদাকা জারিয়া হচ্ছে যেই সাদাকা দ্বারা দীর্ঘদিন পর্যন্ত মানুষ উপকৃত হয়। আপনি কোনো জায়গায় পানির ব্যবস্থা করেছেন, যতদিন এই পানি মানুষেরা খাবে, মানুষেরা পানি দিয়ে রান্না করবে, গোসল করবে, এই পানি পিঁপড়ে খাবে, পাখি খাবে, আপনি সওয়াবের সাদাকায় জারিয়ার সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। আপনি একটা মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন, ইসলামী পাঠাগার করেছেন, যতদিন পর্যন্ত মানুষ এখানে ইবাদত করবে, মানুষ দ্বীনি ইলম চর্চা করবে, ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে। আল্লাহু আকবার। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, অথবা এমন সন্তান, এমন সৎ ছেলে রেখে গেলেন, ছেলে সৎ, ধার্মিক, ঘুষখোর, সুদখোর না, চোর না, ডাকাত না। আও ওয়ালাদুন সালিহুন, সে অত্যন্ত পুণ্যবান, সৎ ছেলে রেখে গেছেন। সে হতে পারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমস্যা নাই, কিন্তু সৎ। ইয়াদউ লাহু, এবং সে আপনার জন্য দোয়া করবে, পিতার জন্য দোয়া করে, তাহলে এই সন্তানের দোয়া কিয়ামত পর্যন্ত পিতার আমলনামায় জড়ো হতে থাকবে। যতদিন সন্তান দোয়া করবে তার আমলনামায় জমা হতে থাকবে। সুবহানাল্লাহ। তাই আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে এমন শিক্ষা দিন। মারা তো যাবই আমরা,
বরফের খণ্ড যেমন গলে গলে শেষ হয়ে যাচ্ছে, আমাদের হায়াত কিন্তু গলে যাচ্ছে। আমরা খুব দ্রুত অগ্রসর হচ্ছি নিশ্চিত মৃত্যুর দিকে। মৃত্যুর পরে আমাদের সন্তানরা যেন আমাদের জন্য দোয়া করতে পারে, কতটুকু আমরা চেষ্টা করেছি এই দোয়া। সেজন্য ইসলামিক জ্ঞান তাদের শেখাতে হবে, আমাদের নাতি নাতনি। এবং ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন শুধু তার সন্তান না, তার প্রজন্ম বা প্রজন্ম, তার সকল সন্তান যেন আল্লাহভীরু হয়, নামাজি হয়, সেই দোয়া তিনি করেছিলেন। আমরা বলি আমিন। সেজন্য আমরা কয়দিন দোয়া করেছি, দোয়া করুন যে আল্লাহ আমার ছেলে আছে, মেয়ে আছে, এরপরে নাতি নাতনি, তারপরে আরও প্রজন্ম আসবে। সুতরাং এই প্রজন্মের পর প্রজন্ম এরা যেন নামাজি হয়, এরা যেন ইসলামকে মেনে চলে, এরা যেন এই দুনিয়ার জাহেলিয়াতের সাথে গড্ডাদিকে প্রবাহে গা ভাসিয়ে না দেয়। হে আল্লাহ, হে আমাদের রব, তোমার কাছে পানা চাচ্ছি, তুমি এদেরকে হেফাজত করো, তুমি এদেরকে দিনদার বানাও, পরহেজগার বানাও, তোমার দিনকে বোঝার তৌফিক দান করো। আমরা বলি আমিন। সেজন্য পারিবারিক বৈঠকটা খুবই দরকার। সপ্তাহে একদিন, না পারে 15 দিন একদিন বসুন। আপনার পুত্রবধূ, আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার নাতি নাতনি, মেয়ে যারা আছে সবাইকে নিয়ে বসে এই জিনিসটা খুবই উপকারী, খুবই কার্যকারী। এক একদিন এক একজনকে দায়িত্ব দেবেন যে তুমি আগামীকাল সূরা ফাতিহার তাফসীর করবা, সময় 10 মিনিট। সেটু যদি দেখে আসে, 10 মিনিট যদি সূরা ফাতিহার তাফসীর একজন পড়ে আর বাকিরা শোনে, এরপরে বাকি আপনি গৃহকর্তা হিসেবে কথা বলবেন। আমরা যদি পারিবারিক বৈঠক করে পারিবারিক শিক্ষা যদি না দেই, তাহলে আমাদের সন্তানগুলো নাস্তিক হয়ে যাবে, আল্লাহ না করুক। আমাদের প্রজন্মগুলো এরা ইসলাম থেকে দূরে সরে যাবে, এরা নষ্ট হয়ে যাবে। কারণ সারা পৃথিবীর বিশাল আয়োজন হচ্ছে মুসলিম ছেলে মেয়েদেরকে নষ্ট করে ফেলো। বিশেষ করে মুসলিম মেয়েদেরকে যদি শেষ করে দেয়, তাদেরকে যদি চরিত্রহীন করে দেওয়া যায়, তাহলে এদের পেট থেকে যেই বাচ্চাগুলো বের হবে, এরা সবাই বেনামাজি হবে, এরা সবাই সন্ত্রাসী হবে, এরা সবাই মাদকসেবী হবে, এরা মাস্তান হবে, এরা চাঁদাবাজ হবে, আল্লাহ না করুক। সুতরাং এটা তাদের টার্গেট। আজকে ভুলে গেলে চলবে না, চক্রান্ত ষড়যন্ত্র খুবই ভয়াবহ। কারণ তারা হলে মাজারকে নিয়ে সারা পৃথিবী, বাংলাদেশের মাজার নিয়ে ওদের এত মাথা ব্যথা কেন? কোনো ইমাম সাহেব, কোনো নামাজেরা মাজার ভাঙতে যায় না, কিন্তু মাজারে যে অন্যায় হয় এই কথাটা তো সাধারণ জনগণকে বোঝাতে হবে। যারা মাজারে যায়, মাজারে আমার এক কলিগ ছিলেন, উনি বলছেন আমার ওয়াইফ তো বুঝতেছে না, আমার ছেলেটা, তার ওয়াইফ আবার সচিবালয়ে চাকরি করতেন, এখন জয়েন্ট সেক্রেটারি হয়ে গেছেন। বলছে আমার ছেলেটা খুব দুষ্ট দেখে সে মান্যত করেছে মাজারে একটা খাসি দিবে, তা আপনি বাসায় গিয়ে আমার ওয়াইফকে একটু বোঝান। তো খুব ধরল, উনি গেলাম, তো অনেক বোঝানোর পর তাহলে খাসি তো কেনা হয়ে গেছে, এটা এখন কী করব? কারণ যখন এতিমখানা দিয়ে যান, ঢাকা শহরে অনেক হাফেজি মাদ্রাসা আছে, অনেক এতিমখানা আছে, বলেন দিলাম আপনারা এটা খাবেন, দোয়া করবে। কিন্তু ওখানে দিবেন, ওরা যারা খাবে, যাই হোক আমার কথাটা ওনারা রেখেছেন। অনেক মানুষেরা ওটাকে ইসলাম মনে করে যে ওখানে দিলে আমার ছেলেটা এই সমস্যার সমাধান হবে, নাউযুবিল্লাহ মিন যালিক। মাজারকে, কবরে গেলে আমরা কবরে সালাম দেব, কবর জিয়ারত করব, এটা সমস্যা নাই, কিন্তু কবরে মান্যত করার দরকার নাই। কবরে কিছু চাওয়া যাবে না, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরেও কিছু চাওয়া যাবে না, শুধু সালাম দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভয়াবহ বেদাত এবং শিরক থেকে জাতিকে মুক্তি দান করুক, আমরা বলি আমিন। আমাদের জীবনের বিস্তীর্ণ ধারাগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের আলোকে সাদাবার তৌফিক দান করুক, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।